ক্ষমতাই সবচেয়ে শক্তিশালী। আজ 5 মিনিটে জানবেন নিপা কি, কিভাবে ছড়ায়, লক্ষণ কি, আর কখন ডাক্তারের কাছে যাবেন। আমি আপনার সাথে আছি, ডাক্তার সুদীপ বণিক চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ। চলুন শুরু করি এই ডিজিজটি সম্বন্ধে জানার কথা। নিপা হলো একটি ভাইরাস জনিত রোগ। এটা কিছু ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ বা এনকেফালাইটিস তৈরি করে আর শ্বাসকষ্ট তৈরি করতে পারে। সমস্ত রোগীর ক্ষেত্রে যে এরকম হবে তা কিন্তু নয়। কারো কারো হালকা জ্বরেই সেরে যায়, আবার কারো কারো ক্ষেত্রে এটা গুরুতর হতে পারে। তাই আমরা তথ্য জানব, গুজবে কান দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিপা সাধারণত কোভিডের মতন সহজে বাতাসে দূর থেকে ছড়ায় না। ছড়াতে পারে কিভাবে তাহলে? ফল, বাদুড় থেকে, দূষিত ফল থেকে, খাবার, শরীরের রস, আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি সংস্পর্শে, লালা, শ্বাসনালীর নিঃসরণ, শরীরের তরল কিছু, মল, মূত্র, এগুলো থেকে ছড়াবে। তাহলে কি করতে হবে? খাবার পরিচ্ছন্নতা রাখতে হবে। অসুস্থ মানুষের খুব কাছাকাছি আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন জানতে হবে এই রোগের ইনকিউবেশন পিরিয়ড, আমরা যেটাকে বলি শরীরে কোনো মানুষের সংস্পর্শে আসলে বা আক্রান্ত হলে কত দিনে আপনার এই লক্ষণ প্রকাশ পাবে। সংক্রমণের পর সাধারণত লক্ষণ আসতে 4 থেকে 14 দিন সময় লাগে। কিছু ক্ষেত্রে আরও বেশি সময়েও রিপোর্ট হয়েছে। তাই সন্দেহজনক সংস্পর্শ থাকলে কয়েক সপ্তাহ সতর্ক থাকুন। লক্ষণ শুরু সাধারণত 4 থেকে 14 দিনের মধ্যেই হয়। সুতরাং এই সময় পিরিয়ডটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। শুরুর ক্ষেত্রে অনেক সময় সাধারণ ভাইরাসের মতন জ্বর হতে পারে। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, গলা ব্যথা, কাশি, বমি, এগুলো হয়। আর যদি অবস্থা খারাপের দিকে যায় তখন হতে পারে খুব বেশি বেশি ঘুম ঘুম ভাব, বিভ্রান্তি, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। যদি শ্বাসনালীকে আক্রমণ করে তাহলে শ্বাসকষ্ট হয়। এগুলো যদি হয় তাহলে কিন্তু দ্রুত হাসপাতালে যেতে। এবার কখন আপনি সন্দেহ করবেন যে আপনার এরকম রোগ হয়েছে? আপনি তখনই সন্দেহ করবেন যদি আপনার এলাকায় নিপা বা সংক্রান্ত সতর্কতা চলছে এবং আপনার জ্বর, মাথা ব্যথা, কাশি আছে এবং আপনি সাম্প্রতিক আংশিক খাওয়া, পড়ে থাকা ফল বা কাঁচা খেজুরের রস খেয়েছেন বা কোনো অসুস্থ ব্যক্তির খুব কাছাকাছি ছিলেন। এমন যদি হয়, নিজে থেকে ওষুধ শুরু করবেন না। মাস্ক পরে পরিবারের থেকে একটু দূরে থাকুন আর হাসপাতাল এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন। এবার আমরা বলবো যে এই রোগ থেকে কি করে আমরা এই রোগকে প্রতিরোধ করব। ফল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে খান। কামড়ানো বা পড়ে থাকা ফল খাবেন না। কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন, বিশেষ করে সিজনে। অসুস্থ মানুষকে যদি আপনি কেয়ার করেন তাহলে অবশ্যই মাস্ক পরবেন, হাত ধোবেন এবং শরীরের তরল থেকে সাবধান থাকবেন। অকারণে ভিড় বা হাসপাতাল ভ্রমণ নয়, কিন্তু লক্ষণ থাকলে দেরি করবেন না। সরকারি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ করুন। নিপা কথাটি ভয়ঙ্কর শোনালেও সঠিক তথ্য, পরিষ্কার খাবার আর দ্রুত চিকিৎসায় কিন্তু বাঁচায়। আর ভিডিওটা যদি কাজে লাগে তাহলে শেয়ার করুন। গুজবে কান নয়, সত্যি তথ্য ছড়াক। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভয় নয়, সচেতনতাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। নমস্কার। আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।